একটা আপু প্রশ্ন করেছেন বাচ্চা নখ কাটতে দেয় না। সো আসলে আপু কোনো ডিটেলস লিখেননি, এইভাবে না জেনারেলি অ্যান্সার দেওয়া কঠিন। আপনার বাচ্চাকে নেল কাটার দেখলেই ভয় পায়, বা নখ কাটা নিয়ে কি তার কোনো পূর্বের অভিজ্ঞতা আছে যে তার আঙ্গুল কেটে গিয়েছিল বা অনেক জোরাজোরি করে আপনি নখ কেটেছেন। সো এই বিষয়গুলো জানলে অ্যান্সার করা সহজ হয়। বাট আমি বেসিক একটা অ্যান্সার দিই। বাচ্চা যখন নখ কাটে না, চুল কাটে না, প্রেশার কুকারের শব্দে ভয় পায়, এই সব প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা যে প্রোগ্রাম ইউজ করি এটাকে বলে ডিসেন্সিটাইজিং। সো বাচ্চাকে ওই জিনিসটাই অভ্যাস করি। ধরেন আপনার বাচ্চা নেল কাটার দেখলে ভয় পায়, তাহলে আমি প্রথমেই যে এটা কাজটা করব, ওর আশেপাশে কোথাও, খুব কাছে না, আমি নেল কাটাটা রেখে দেব। সো নেল কাটাটা দেখে দেখে ওর অভ্যাস হবে। স্টেপ নাম্বার 1, স্লোলি আমি নেল কাটারটা ও যেখানে খেলে সেখানে রাখবো, তাহলে নেল কাটারটা সে আরো কাছে থেকে দেখছে। তারপর আমি নেল কাটারটা ওর আরো কাছে নিয়ে আসবো, তাহলে নেল কাটারটা দেখতে 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 তার অভ্যাস হয়েছে। ইন দ্য মিন টাইম আমি নিজে নেল কাট যখন করব, আমি তার সামনে বসে নেল কাট করব এবং কি এটার বেনিফিটস বুঝাবো তাকে। ফোর্থ, আমি নেল কাটার ভিডিও দেখাবো ওকে টিভিতে, যে বাচ্চারা নেল কাটছে, এই ভিডিওটা আমি তাকে মোবাইলে বা টিভিতে সব সময় দেখাবো, টু নর্মালাইজ ইট, যে নখ কাটলে কিছু হয় না, নখ কাটা একটা ভালো জিনিস, এটা দেখাবো টিভিতে। ফোর্থ, আমি ধরেন এটা নেল কাটা, তারপর আমি ধরেন নেল কাটারটা ওকে হাতে দিব খেলার জন্য। মনে করবেন আমি যে প্রথম 3-4টা স্টেপ আগে বলেছি নেল কাটারটা আশেপাশে রাখা, এগুলো নিয়ে আপনি তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করলে আপনি যখন নেল কাটারটা হাতে দিবেন সে ভয় পাবে। সে স্টেপগুলো আপনাকে স্লোলি পার হয়ে আসতে হবে। তারপর আপনি নেল কাটারটা হাতে দিবেন বাচ্চাকে খেলার জন্য, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাকে সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে করতে হবে। তারপর আপনি নেল কাটারটা এমন এমন করবেন, হ্যাঁ, ওকে টাচ করতে দিবেন, ঠিক আছে? যদি ও টাচ করতে রাজি না হয়, বুঝবেন যে আপনি আগে স্টেপ প্রপারলি কমপ্লিট করতে পারেননি। তাহলে টাচ করতে দিবেন, ধীরে ধীরে বাচ্চা নেল কাটার প্রতি ভয় চলে যাবে। তারপর আপনি নিজে নখ কেটে কেটে ফাঁকে দিয়ে দেখাবেন, ভিডিওগুলো দেখাবেন, দেখাতে থাকবেন। ইটস আ জার্নি। একটা প্রবলেম সলভ করতে সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি প্রবলেমটা সলভ করে ফেলেন, আপনার এটা ফেস করতে হবে না। সো টেক ইউর টাইম। তারপর ধরেন একদিন আপনি নখ দেখেন, আপনার এটা আমার নখ, এটা আমার নেল কাটার, আপনি এমন এমন করবেন 1 2, আপনি ভাব করবেন যে বাচ্চার নখ কাটছেন, কিন্তু নখ কাটবেন না। ও এই ফাঁকে দিয়ে যখন ও আপনাকে নেল কাটারটা আশেপাশে আনতে অ্যাকসেপ্ট করবে, আপনি তাকে রিইনফোর্স দিবেন যে গুড জব, ইউ অ্যালাউড দ্য নেল কাটার, ইউ কাট ইউর নেল। আপনি তাকে ভালো কিছু দিবেন। সো নেল কাটারটাকে আপনি কন্ডিশন করবেন একটা ভালো কিছুর জন্য। যখন সে নেল কাটারটা আশেপাশে অ্যাকসেপ্ট করবে বা এই নেল কাটারটা প্রথম ধরবে, আপনি তাকে তার পছন্দের একটা জিনিস দিবেন, পছন্দের একটা খেলনা দিবেন, পছন্দের একটা খাবার দিবেন। তারপর আসছেন, এই সব স্টেপ আপনি কমপ্লিট করলেন। তারপর আসেন প্রথম দিন, নেল কাটারটা নিবেন, নেল দিবেন। ধরেন বাচ্চা আপনাকে অ্যালাউ করলো নখ কাটার, 1 2 3, আজকে নখ কাটা এখানেই ফিনিশ। ওকে, আজকে নখ কাটা এখানে ফিনিশ। আপনি তাকে অনেক প্রেস করবেন যে ওয়েল ডান, ইউ কাট ইউর নেল অ্যামেজিং। বাচ্চা ভয় ধরাই দিবেন না, যে একসাথে বেশি কাটতে গিয়ে বাচ্চা ভয় পেতে পারে। আবারও বলছি, পুরো স্টেপটা ডিপেন্ড করে আপনার বাচ্চা আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। আমি একদম বেসিক লেভেল থেকে বুঝাচ্ছি, যাতে কোনোভাবে আপনি বাচ্চার সাথে মেস আপ না করেন। ধরেন নেল কাটছে, তারপরে এই যে একটা নেল কাটছে, বলবেন ওয়েল ডান, ভেরি গুড জব। বাচ্চাকে তার পছন্দের জিনিস দিবেন, আজকে নেল কাটা এখানে শেষ। আরেক বেলা বসবেন একসাথে, আরো একটা কাটবেন, দেখবেন আরেকটা দেয় কিনা, দিলে আরেকটা কাটবেন, আর কাটবেন না। সো স্লোলি গ্রাজুয়ালি আপনি বাচ্চাকে একটা করে পুরোটা 5 আঙ্গুলে নেল কাটা শিখাবেন। পুরো প্রসেসে বাচ্চার কিছু করার নাই। যে জিনিসটা করার সেটা হলো আপনাকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো কমপ্লিট করতে হবে। আর সবসময় আপনি যখন নখ কাটবেন বা এটা দিয়ে খেলবেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, বাচ্চাকে পজিটিভ কিছু দিবেন। তাহলে বাচ্চা ভাববে যে এই জিনিসটার সাথে আমি এটা অ্যাকসেপ্ট করলে আমি একটা পজিটিভ জিনিস পাই, একটা পছন্দের জিনিস পাই। ABA therapy is a lot about reinforcement rather than punishment. আমরা আমাদের বাচ্চা পালার প্রক্রিয়া হলো পানিশমেন্ট প্রসিজার। আমরা কিছু না করলে দেই ধমক, চেপে ধরে নখ কেটে দেই। আমাদের বাংলাদেশের বাবা মাদের বাচ্চা পালার নিয়ম হলো পানিশমেন্ট প্রসিজার। বাট ABA থেরাপি মোস্টলি রিইনফোর্সমেন্ট প্রসিজার, মানে আপনি যেটা ভালো করবেন সেটার জন্য আপনাকে অনেক বেশি প্রেজ দেওয়া হবে। সো ফলো দিস প্রসিজার। আবার যদি মনে করেন প্রথমে একদিন নখ কাটতে দিল, দ্বিতীয় দিন যদি আপনার বাচ্চা আবার অ্যাকসেপ্ট না করে, আপনি আবার স্টেপ নাম্বার 2 3 4 এ গিয়ে ফেরত যাবেন। ফেরত গিয়ে আবার ধীরে ধীরে বিল্ড আপ করবেন। সো আপনার বাচ্চা ভয় পেতে পারে যদি আপনি ওই স্টেপগুলো অনেক তাড়াহুড়া করেন। সো ইটস অল অ্যাবাউট ইউ, হাউ ইউ অ্যাপ্রোচ ইউর চাইল্ড। ইফ ইউ ক্যান ডু প্রপার ওয়ে, your child will allow you to cut the nail. Okay,
Yeah, let me know if any success.